মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে দুইটা। জোরে কোন কয়টা? একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে সুস্থতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিয়ামত আমি অনেক দান করেছি, কিন্তু মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত আমি দুইটা রেখেছি। তার মধ্যে একটা হচ্ছে সুস্থ থাকা আর একটা হচ্ছে হায়াত থাকা। এই দুইটা নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত করে দিয়েছে। দেখেন, সেই দুইটা নিয়ামতের এখনই প্রমাণ করে। মনে করেন আপনার হায়াত আছে, কিন্তু শরীরটাও অসুস্থ। আপনি বলেন ওই হায়াতের কোনো দাম আছে? কথা বলেন, ওই হায়াতের কোনো দাম আছে? কিন্তু আবার সুস্থ আছেন কিন্তু হায়াত নাই, এটারও কোনো দাম নেই। আপনার হায়াতও থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তবেই কি আপনার দাম থাকবে, ঠিক কি? আপনারা হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? দেখছেন? আমিও দেখিনি, তবে আমি মুসা আলাইহিস সালামের পুরো জীবনী পড়েছি। হযরত মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, তুমি যদি মুসা হও আর আমি মুসা যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ পাক বললেন, মুসা, তুমি পাগলা হইছো, কারণ আমার হুকুমে তামাম জাহান সৃষ্টি, সবাই আমার হুকুমের গোলাম। আমি হলাম সবার স্রষ্টা। আমি স্রষ্টা হয়ে কি কখনোই সৃষ্টি হওয়া সম্ভব? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হতে পারবা না এটাও জানি, কিন্তু যদি হইতা তাহলে আমার কাছে কি চাইতা সেইটা বলো। আল্লাহ পাক বললেন, মুসা, তুমি মুসা যদি কোনোদিন আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি কোনোদিন মুসা হইতাম, তাহলে আমি সর্বপ্রথম দুইটা জিনিস চাইতাম। তার মধ্যে একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে সুস্থতা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটাই তো আমার জানা ছিল না। জানার জন্য প্রশ্ন করে আপনার কাছে কি চাইতে হয় এইটা আপনার মুখ থেকেই জানতে পারলাম। আজকের থেকে যখনই দোয়া করব, সর্বপ্রথম এই দুইটা জিনিসের জন্য দোয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সবচাইতে দুইটা নিয়ামত বড়, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে সুস্থতা। একটা উদাহরণ দেই। মনে করেন এই গ্রামের মধ্যে সবচাইতে আপনি ধনী ব্যক্তি, আপনার কোটি কোটি টাকা আছে, আপনি ইচ্ছে করলে দৈনন্দিন গরুর গোশত, খাসির গোশত কিনতে পারেন, এটা আপনার সম্ভব। কিন্তু আল্লাহ পাক আপনার শরীরে শান্তি দেয় না, শরীরটা সবসময়ের জন্য অসুস্থ। ডাক্তার আপনাকে বলছে চর্বি জাতীয় কোনো জিনিস খাওয়াও যাবে না, স্পর্শও করা যাবে না, খাইলেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর একটা সাধারণ গরিব মানুষ রিস্কা চালায় খায়, দিন মজুরি কাজ করে, ওর শরীরে যদি শান্তি থাকে, ওর সামনে যদি আপনি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পান্তাও দেন, ও কিন্তু বিসমিল্লাহ ছাড়াই তিনখানি খাবে, ঠিক কিনা? আর আপনার কোটি কোটি টাকা, কোটি কোটি অর্থ সম্পদ থাকার পরেও আপনি খাইতে পারতেছেন না, তাহলে বলেন ওই কোটি কোটি টাকা থাকার কোনো দাম আছে? আসলে শরীরটা সুস্থ থাকাই সবচাইতে মানুষের জন্য বড় একটা নিয়ামত। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির প্রতি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে বেশি নজর থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তি, তার পায়ে যদি সামান্য একটা কাঁটাও পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তি যতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ওই ব্যক্তির জন্য শুধু আমলনামায় নেকি লেখা থাকে। তাহলে দেখেন যে ঈমানদার মানুষের কত দাম, শুধু নামাজটাই ইবাদত না। আপনি হালাল পন্থায় ব্যবসা করবেন, এটাও আপনার ইবাদত। আপনি হালাল পন্থে আপনি যে কোনো রোজগার করবেন, সেটাও আপনার ইবাদত। আপনি হালাল টাকা দান করবেন, সেটাও আপনার জন্য ইবাদত। শুধু ইবাদত, এই ইবাদতটা আমার আপনার কবুল হইতেছে কিনা
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইবাদত কবুল হওয়ার কিছু লক্ষণ আছে, শর্ত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সর্বপ্রথম এই ইবাদতটা কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাবার। এই হালাল খাবার খেয়ে যে ব্যক্তি ইবাদত করে তার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে যে কোনো দোয়া করলে আল্লাহ পাক ফিরিয়ে দেয় না, অবশ্যই কবুল করে। আর সেই হালাল খাবারটা আমার আপনার অবশ্যই কিন্তু তালকিন করে খেতে হবে। এটা আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিম্মাদারি দিয়েছে। আপনার পরিবারে অনেক সদস্য থাকতে পারে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, পরিবারে স্ত্রী আছে, কিন্তু আপনি ওই বাড়ির জন্য আপনি একটা গার্জিয়ান, আপনি হচ্ছে পরাবাড়ির প্রধান। তো আপনার উচিত হচ্ছে আপনি যখনই খানা খাইতে যাবেন, হয়তো আজকে আপনি এই বাজারটা করেন নাই, কিন্তু আপনার স্ত্রী সেই তরকারি রান্না করে আপনাকে খাইতে দিছে, তো আপনি কোনো কিছুই বললেন না যে এই তরকারিটা আমি কয়েকদিনের মধ্যে বাড়িতে কিনে নেই, কিন্তু সেইটা আমাকে খাইতে দিছ। এই তরকারিটা তুমি কোথায় পাইছো এবং কে তোমাকে দিয়েছে, এইটা আপনাকে তালকিন করে খেতে হবে। কিন্তু মা বোনদের একটা অভ্যাস থাকতেই পারে যে অনেকের যদি একটা বেগুনের ডাল দেখে, সে হয়তো যায় না কয়েকটা তুলছে, সেইটা রান্না করে আপনাকে খাইতে দিছে, আপনি পেট ভর্তি করে খায়া মসজিদে নামাজ পড়ার জন্য আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই রকম নামাজ ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত আদায় করে কপালে যদি কয়রাও ফেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই ব্যক্তির ইবাদত কখনোই আমার কাছে গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহ পাক কখনোই ওই ইবাদতটা কবুল করবে না। তাহলে আমার আপনার দায়িত্ব হচ্ছে খানা যখন আমরা খাবো আমাদের এইটা তালকিন করতে হবে যে এই খানাটা তুমি কোথায় পাইছো, তাহলে আপনি কিন্তু সাকসেস হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে প্রত্যেকটা খানা পিনা আল্লাহ তাবারক ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে উদুর ভর্তি করে খাওয়ায়া শুধু আমরা ঘোরাফেরা করব, সংসার করব, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনি পাঠান না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে অবশ্যই কিছু কাজ দিয়েছে। সেই কাজটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেই কাজটা হলো আমি মানুষকে সৃষ্টি করার অর্থ হচ্ছে তারা একমাত্র আমি আল্লাহ পাকের তারা ইবাদত করবে। এই ইবাদত করার জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলিম হিসেবে এই পৃথিবীর জমিনে পাঠাইছে। কারণ দেখেন আল্লাহ পাক শুধু মুসলিম জাতিকেই পাঠায় নাই, আল্লাহ পাক অগণিত মাখলুক অসংখ্য মানুষ এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান অনেক জাতি আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসেবে এবং মুসলিম করে আল্লাহ পাক এই দুনিয়ার মুখ দেখাইতেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে ওদের মতো ওদের ধর্মেও আমার আপনাকে দিতে পারত এবং বানাইতে পারত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তা করেন নাই। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন যে আমি আদম সন্তানকে আমি সৃষ্টি করেছি একমাত্র তাদেরকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য। আর আমি আল্লাহ পাক এই দুনিয়াতে শুধু তাদেরকে একটু পরীক্ষা করার জন্য আল্লাহ পাক অল্প সময়ের জন্য এই পৃথিবীর জমিনে পাঠাইছি। আল্লাহ পাক অল্প সময়ের জন্য, কতটুকু অল্প সময় এটারও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে নোট করেছেন। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কলিলা শব্দের অর্থ হচ্ছে সবচাইতে ছোট এবং অল্প। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি মানুষকে দুনিয়াতে
কত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠাইয়াছি, সবচাইতে অল্প সময় দিয়ে, সবচাইতে কত অল্প, এটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমার একটা সুচ, চিকন একটা সুচ নিয়ে যদি একটা সমুদ্রের মধ্যে সেই সুচের এক মাথা ধরে অপর মাথা যদি সুচের মধ্যে ওই সমুদ্রের পানির মধ্যে ঢুকিয়ে দাও, এরপরে যদি উঠানোর পর ওই সুচের মাথায় যতটুকু পানি জমা থাকবে, এইটা কোনো পৃথিবীর জমিনে কোনো মেশিন দিয়া, ক্যালকুলেটর দিয়া এই পানিটা কতটুকু জমা আছে এইটা বের করা কখনোই সম্ভব হবে না। কারণ সমুদ্রের মধ্যে আপনি চিকন একটা সুচ শুধু ডুবাইছেন আর উঠাইছেন, তার মাথায় কতটুকু পানি জমা থাকতে পারে এটা মেশিনেও ধরবে না। আল্লাহ তাআলা বলেন, ওইরকম আমি মানুষকে সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠাইছি কতটুক সময় দিয়ে, হায়াত দিয়ে।